দর্শক, এই মুহূর্তে সমকাল লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি হাসানুর আরিফিন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ের এক পাশে অবস্থান করছে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা এবং অপর পাশে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং দর্শক বলে রাখি, এই মুহূর্তে দুই কলেজের শিক্ষার্থীরা দুই পাশে এবং এর মধ্যে অর্থাৎ এই দুই পাশের শিক্ষার্থীদের যেন সংঘর্ষে না জড়িয়ে পড়ে, তাদেরকে সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সায়েন্স ল্যাবের যেই মোড় সেটিতে কিন্তু অবস্থান করছে। এবং এক পাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এক পাশে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। আর অপর পাশে অর্থাৎ ঢাকা কলেজের যেই পথ রয়েছে নিউ মার্কেটের দিকে, সেই দিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। দর্শক, এই মুহূর্তে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য এইখানে আমরা দেখছি যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু উপস্থিত হয়েছে। এবং দর্শক বলে রাখি, আজকে সকাল 11টার পর থেকে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত। এবং এই মুহূর্তে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব হয়ে যে সকল যানবাহন সাভারের দিকে যাতায়াত করে, অর্থাৎ মিরপুর রোডের যেই সকল যানবাহন রয়েছে, এই যানবাহন কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এখানে পুলিশের কিন্তু একটি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ছোড়া হয়েছে দুই পক্ষকে দুই পাশে সরিয়ে রাখার জন্য। এবং দর্শক বলি, আজকে আমরা এখানে যারা এই মুহূর্তে এখন সংবাদকর্মীরা উপস্থিত রয়েছি, গণমাধ্যম কর্মীদের নিউ মার্কেট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি বলেছেন যে আসলে এই সংঘর্ষ কি থেকে শুরু হয়েছে বা কি বিষয় নিয়ে শুরু হয়েছে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি জানতে পারেনি, তবে চেষ্টা করছে এটি খুব শীঘ্রই জানার জন্য। এবং দর্শক বলে, এখানে দেখছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে। দর্শক বলে রাখি, এই মুহূর্তে কিন্তু পুরোপুরি থমথমে অবস্থা। কিছুক্ষণ আগেই, অর্থাৎ এই অল্প কিছুক্ষণ আগে, প্রায় 4 থেকে 5 মিনিট আগে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হয়েছে এই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং তারা যেন কোনোভাবেই যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদেরকে কিন্তু এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা বারবার কিন্তু সতর্ক করছেন এবং দুই পক্ষকেই বলছেন যে এই রাস্তা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য। এবং যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বারবারই ইশারা দিচ্ছেন এবং তারা বলছেন যে দুই কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য। দর্শক, যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখছেন এই পাশে এখন এই মুহূর্তে যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে, এখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। সেই সাথে ঢাকা সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু ওই পাশেই রাখা হয়েছে, তাদেরকে কোনোভাবেই এই সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসতে দেওয়া হচ্ছে না। এবং ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তাদের যে ক্যাম্পাসের গেট রয়েছে সেই দিকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। দর্শক, যদি একটু বলে রাখি, আজকে সকাল 11টার পর থেকে কিন্তু এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং নিউ মার্কেট থেকে মিরপুর রোড হয়ে যেই রাস্তা রয়েছে, অর্থাৎ নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অপর পাশে আমরা দেখছিলাম অপর পাশে কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা যেন এই দিকে না আসে সেজন্য কিন্তু
যেই জিগাতলা রোড রয়েছে সেই দিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে রেখেছে এবং সেই সকল ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের এই সায়েন্স ল্যাব মোড়ে অতিক্রম করে অন্যত্র বা এই পাশে আসার জন্য কিন্তু নিষেধ করছে। আর দর্শক বলে রাখি, এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাবে আমরা দেখছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে একটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছোড়া হয়েছে শিক্ষার্থীদের এই সংঘর্ষ থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, এবং এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের যে কলেজের যে রোড রয়েছে সেই দিকে কিন্তু অবস্থান করছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সায়েন্স ল্যাবের মোড়ে কিন্তু দাঁড়িয়ে দুই পক্ষকে দুই পাশে রেখেছে। দর্শক দেখছেন ঢাকা কলেজের যে শিক্ষার্থী তারা যেমন এক পাশে রয়েছে, মধ্যে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের আমরা দেখছি বিপুল সংখ্যক সদস্য এখানে কিন্তু রয়েছে। সেই সাথে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলছে। এবং আজকে সকাল 11টার পর থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং এখানে দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে, এবং এক পর্যায়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত হয়ে দুই কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট থেকে মিরপুর রোড হয়ে যেই যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে, এবং এই সায়েন্স ল্যাব মোড়েই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন বিপুল উপস্থিতি, বিপুল সংখ্যক সদস্য এখানে উপস্থিত রয়েছেন, সেই সাথে ঢাকা সিটি কলেজের যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে সেই পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সেদিকে ফিরে যেতে বলছে তাদের নিজ ক্যাম্পাসে। এবং দর্শক যদি দেখানোর চেষ্টা করি, এই পাশে ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থী তারাও কিন্তু অবস্থান নিয়েছে, এখনও প্রায় সংঘর্ষপূর্ণ অবস্থা বলা যায়, এবং দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু অবস্থান করছে রাস্তায়। এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড কিন্তু ছুড়েছে, এবং তাদেরকে সংঘর্ষ থেকে দূরে রাখার জন্য এখানে সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে নিউ মার্কেট থেকে যে সকল যানবাহন মিরপুর রোড হয়ে সাভারমুখী যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে, এবং পুরো নিউ মার্কেট এলাকা বলা যায় এখন পুরোপুরি স্থবির অবস্থা। এবং এই দুই কলেজের শিক্ষার্থীরা আজকে সকাল 11টার পর থেকেই মূলত তাদের যেই সংঘর্ষের সূত্রপাত, দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে এখানে যান চলাচল যেমন বন্ধ রয়েছে, তেমনই কিন্তু এখানে আমরা দেখছি যে দুই কলেজের শিক্ষার্থীরাই কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে। এবং যেই সায়েন্স ল্যাব মোড় রয়েছে এই সায়েন্স ল্যাব মোড়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং এই দুই কলেজের শিক্ষার্থীরা যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ে সেজন্য আমরা দেখেছি কিছুক্ষণ আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু ছুড়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, যদি বলে রাখি যে আজকের যে তাদের দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে যে সূত্রপাত, এটি আসলে কি কারণে হয়েছে সেটি কিন্তু এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত হতে পারেনি। এবং আমরা গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করছিলাম
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছিলেন যে আসলে তারা বিষয়টি খতিয়ে দেখছেন না, কি কারণ থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তারা এখনও সেটি নিশ্চিত নন। দর্শক, এই ছিল সায়েন্স ল্যাব এলাকার সর্বশেষ মুহূর্ত। দেখছিলেন সমকাল লাইভ, আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।